আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম থেকে আল্লাহ আমাদের ফানা দান করুক। সাক্ষ্য গোপন করা ব্যক্তি কিয়ামতের ময়দানে সর্বনিকৃষ্ট জায়গার মধ্যে তার স্থান। আর না দেখে যদি দেখি বলে, এটা আরো মারাত্মক। দেখলে দেখছি বলবেন, না দেখলে দেখি নাই বলবেন। আল্লাহ রব্বুল আলমিন আউলে ইকরাম, উলামা ইকরাম, বুজুর্গানে দিন, হাফেজে কোরআন, নেককার বান্দাদের উসিলায় আল্লাহ আমাদের দেশে দশে সমগ্র বিশ্বে আল্লাহ শান্তি দান করুক। আমরা যুদ্ধ চাই না। আমরা কি চাই না? যুদ্ধ চাই না, শান্তি চাই। এই ডোনাল্ড ট্রাম্পের হানের ভিতরে এবং ইরানের নেতার হানের ভিতরে এ হত্যাকাণ্ড পৌঁছাই তো যে সারা বিশ্ব এখন কেয়ামতের ময়দানের মধ্যে। কেয়ামতের ফজর হয়ে যাচ্ছে। তেল না থাকলে চেরাগ জ্বলে না। আজ থেকে 30 বছর আগে ঘরে ঘরে তেলের অভাব ছিল। চেরাগে তেল নাই, চেরাগে তেল নাই, বুথে চেরাগ জ্বালাইতো। চেরাগে তেল নাই, বুথে চেরাগ জ্বালাইতো রাতের বেলা অন্ধকারে। তো বুথের চেরাগ তো নয়, এটা মানুষের চেরাগ। মানুষের বই লাগাই বেলায় চেরাগ জ্বালাইতো, বুথের চেরাগ জ্বালাইতো। আসলে বুথের চেরাগ বলতে কিছু নেই, মানুষের চেরাগ। মানুষ হলে তো বড় বুথ, মানুষ হলে তো বড় বুথ। এখন প্রযুক্তির কারণে এগুলো মানুষ বুঝতেছে। বুথ বলতে কিছু নেই, বুথ হলো বড় মানুষ। জিন বলতে কিছু নেই, জিন হলো বড় জিন মানুষ। জিন হলো একটা আগুনের তৈরি। এটা আগুন, এটা ঘুমের মধ্যে আপনাকে আক্রমণ করবে, কিন্তু সরাসরি আসি আপনার সাথে কথা বলবে, এটা মানুষ জিন। মানুষ জিন, মানুষ জিন সেজে আপনাকে আক্রমণ করে। জন্য আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক এবং সারা বিশ্বে শান্তি দান করুক। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক। সারা বিশ্বের মুসলমানদের উসিলায় আল্লাহ শান্তি দান করুক, নিয়ামত দান করুক, বরকত দান করুক, আজমত দান করুক। মানুষে মানুষে হিংসা, হানাহানি, মারামারি, বুকজত, দুশ্মনী, দেশে দেশে দুশ্মনী, এগুলো থেকে আল্লাহ আমাদের দেশ, দশ, জনগণ, সারা বিশ্বের মানুষকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলুন আমিন। শুধু হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে মারলাম আমি শান্তি থাকবো তা নয়। আল্লাহ বলে এদেরকে আমি সৃষ্টি করেছি, এদের জন্য আমি জাহান্নাম রাখছি। তোমরা দুনিয়ার মধ্যে এত তাড়াতাড়ি বেশি মারিও না। আমি আল্লাহ এদেরকে রিজিক দিই, খাবার দিই, এদের জন্য একটা জাহান্নাম রেখেছি, এদেরকে কেন আমি শাস্তি দেব? সুতরাং সবাই মিলেমিশে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।